নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 2 কাপ পরিমাণ মতন ময়দা নিয়েছি। এরপর দেব স্বাদ মতো লবণ, অল্প চিনি আর সাদা তেল। এবার ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান যত ভালো হবে কচুরি ততটাই খাস্তা হবে। লুচির মতনই তৈরি হবে, তবে লুচির থেকে কচুরিতে ময়ানটা একটু বেশি দিতে হবে। ভালো করে ময়ানটা মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটু সময় ধরে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। ময়দা যত ভালো মাখা হবে কচুরি ঠিক ততটাই ভালো হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে পুরটাকে তৈরি করে নেব। মটরশুঁটিটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে অল্প পরিমাণ, এরপর তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটি। হালকা একটু নেড়ে নেব। এরপর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প চিনি। এরপর নেড়ে চেড়ে নিয়ে পুরটাকে ভালো করে তৈরি করে নেব। ক্রমাগত নেড়ে যেতে হবে, আস্তে আস্তে যাতে জলটা শুকনো হয়ে যায়। পুরটা একদম শুকনো শুকনো ভাব হবে। পুরটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকমই হবে। এবার ঢাকনা খুলে নিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। এবার ছোট ছোট আকারে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছ আমার লিচি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা লিচি নিয়ে একটা গোল আকার শেপ করে নিচ্ছি। দিয়ে 2 বুড়ো আঙুল দিয়ে বাটির একটা শেপ করে নেব। এবার বাটির মধ্যে আমি পরিমাণ মতন পুরটা ভরে নেব। বেশি পুরো ভরবেন না, যাতে বেলার সময় বেরিয়ে যায়। মুখটাকে আমি এভাবে ভালো করে বন্ধ করে নেব, বন্ধ করে গোল করে নেব। আমি আরও একবার আপনাদেরকে পুর ভরে দেখাচ্ছি। বাটির মুখটাকে অবশ্যই ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে না বেলার সময় একদম ফেটে বেরিয়ে না যায়। আমার সবগুলোতে পুর ভরা হয়ে গেছে। এরপর অল্প একটু তেল লাগিয়ে নেব, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এবার কচুরিগুলোকে বেলে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। বেশি জোরে চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে বেলছি, খুব একটা বেশি প্রেসার দিচ্ছি না, হালকা হাতে আমি কচুরিটাকে বেলে নিচ্ছি।
এভাবেই আমি প্রত্যেকটা কচুরিগুলোকে বেলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখতেই পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি গরম তেলটা কচুরির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এতে কচুরিটা ভালোভাবে ফুলবে। এবার কচুরিটাকে আমি উল্টে নেব। দেখতেই পাচ্ছ কচুরিটা কেমন ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কচুরিটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা কচুরিগুলোকে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এবার পরিবেশন করতে হবে আলুর দম বা ছোলার ডাল দিয়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।